আজকে আমি চিজ পাস্তাটা ঘরেই করে ফেললাম। ঘরোয়া উপকরণে যা যা ছিল আমার ঘরে, তো গাজর, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজগুলি আমি একটু বড় বড় করে কেটে নিয়ে এখানে আমি 2 রকমের পাস্তা নিয়েছি। আর এখানে পানিটা ফুটে এলে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো পাস্তাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ছেঁকে নিলাম। আর এখানে গাজরটাও আমি একটু ভেজে নিচ্ছি। আর সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাই দেবো আর কি, আলু ভাজা। তো আলুটা আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি ভাজাটা, সেটা আগেই আমি স্কিপ হয়ে গেছে আলুটা। আর এখানে আমি ফ্রাই প্যানে এই যে পেঁয়াজটা কেটেছি একটু বড় বড় করে, ভাজার পরে আমি এক সাইডে রেখে আমি 2টা ডিম এখানে একটু ভেঙে দিচ্ছি, দিয়ে কিন্তু উঠিয়ে রাখবো আর কি। এই যে উঠিয়ে রাখলাম। আর এখানে টমেটো আর দুইটা আর কি কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো মতো মশলার সাথে একটু তেলের সাথে মিক্স করে নেব। আর এখানে আমি চিকেনটাও আগে রেডি করে রেখেছিলাম ছোট করে, এখানে সব মশলা দিয়ে। আর এখানে আমি দুই প্যাকেট আর কি ম্যাজিক মশলা দিচ্ছি, দিয়ে আমি এটা পাস্তাটা ভালো মতো এখানে দিয়ে নেড়ে চেড়ে আর কি মশলার সাথে মিশিয়ে নেব অল্প আছে। আর ডিমটাও আমি দিয়ে দিচ্ছি, এখানে 2টা পরিমাণ ডিম আমি ভেঙে আর কি ভেজে দিচ্ছি। আর এখানে আলুটাও আমি দিয়ে দিচ্ছি, আলু ভাজাটা আর কি চিজ ফ্রাইটা আর কি ভেজে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতো সবগুলি একটু উপকরণ মিক্স করব। আর সাথে যে এখানে গাজর আর কাঁচামরিচটাও আমি মিক্স করে দেব। তো বাচ্চাদের কথা মাথায় রেখে ঝালটা আমি কম দিয়ে। আর এখানে 2টা পরিমাণ আর কি সেদ্ধ ডিম এখানে আমি লম্বা লম্বা করে আর কি কেটে দিয়েছি, দেখেছি যে একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আরও একটা দিয়ে দিলাম আর কি সেদ্ধ ডিম। তো দিয়ে আমি এখানে ভালো মতো সবগুলি আর কি একত্রে মিক্স করে নেব, সুন্দর মতো মশলাগুলি যেন মিশে যায়। আর উপর দিয়ে আমি মেশানোর পরে এখানে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এখানে আর নাড়াচাড়া দেবো না আমি, যেহেতু এখানে চিজ দেব। এখানে উপর দিয়ে সুন্দর মতো সবগুলি চিজ আমি একবারে সুন্দর মতো ছড়িয়ে দেবো আর কি। তো ছড়িয়ে দিয়ে আমি এখানে 15 মিনিটের মতো অল্প আঁচে রেখে দিলে এটা মেল্ট হয়ে গেলে দেখতেও খেতেও অনেক মজা লাগে আর দেখতেও সুন্দর। দেখুন সুন্দর ঘরোয়া উপকরণে কিন্তু আমি এটা অল্প সময়ের ভিতরে করে ফেলেছি বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে মাঝে মধ্যে বাসায় করতে পারেন। তো স্বাস্থ্যকরভাবে আমি ঘরোয়া উপকরণে করে ফেলেছি চিজ পাস্তাটা। তো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে বলবেন যে কেমন হলো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।